নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু দুটো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এখানেই দেখতে পাচ্ছ খুব সুন্দর তরতাজা ইঁচড় রয়েছে। তো আজকে আমি বানাবো ছোলা দিয়ে ইঁচড় চিংড়ি, খুব সুন্দর করে ভালো মশলাপাতি দিয়ে। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবে আমি কিভাবে বানাই। তো তার জন্য কিন্তু এই যে ছোলা দেখতে পাচ্ছ, এই বাটির মধ্যে ছোলা কিন্তু আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো ফুলে ফুলে বড় হয়ে গেছে। তো এই ছোলাটা কিন্তু আমি ইঁচড় চিংড়িতে দেবো। আর চিংড়ি মাছ কিন্তু রান্নাঘরে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর তার সঙ্গে আরেকটা যে রেসিপি থাকবে সেটা হলো এই বাদাম বাটা। তো এই বাদাম বাটার জন্য আমি কিন্তু বাদামটা গতকাল রাত্রে একসঙ্গে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম। বাদামগুলো কিন্তু ফুলে ফুলে বড় হয়ে গেছে। তো এবার কিন্তু আমি এর নিচে মশলাপাতি আছে, পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে, টমেটো সমস্ত কিন্তু আছে। আর কিভাবে আমি এই রেসিপিটা বানাই, এই দুটো রেসিপি অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নিও, তোমরা সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন সুন্দর রান্না দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। এই চ্যানেলেই প্রতিদিন সুন্দর সুন্দর রান্নার ভিডিও আসে, আর বিভিন্ন রকমের রান্নার ভিডিও আসে। তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো আমি কিভাবে এই ইঁচড় চিংড়ি আর বাদাম বাটাটা বানাই। তো বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাই। তো আমি ইঁচড় চিংড়ির জন্য যে স্পেশাল মশলাটা দেবো সেটা তোমাদের প্রথমে দেখিয়ে নিই। বাটার পরে হয়তো অতটা ভালো করে বুঝতে পারবে না। প্রথমে নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা 4টে, আমি শুকনো লঙ্কা দিয়ে আজকে রান্না করব। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গোল মরিচ গোটা। আর এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ, এখানে নিয়ে নিয়েছি এলাচ, এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দারচিনি। আর এই বাটির মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে। তো এগুলো একসঙ্গে সব বাটবো। তার মধ্যে দেব আদা আর রসুন দিয়ে সমস্ত কিন্তু আমি একসঙ্গে বেটে তারপর কিন্তু একটা মশলা দেব। সেই মশলাটাই কিন্তু রান্নাতে দেব, তোমরা দেখতে পাবে। তাই আগে থেকে গোটা মশলা হিসেবে তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমেই কিন্তু ইঁচড়টা ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ হতে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, সাথে কেটে ধুয়ে রাখা আলুও দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এই হলুদ গুঁড়ো আর লবণ আমি কিন্তু রান্নার সময় আবারও ব্যবহার করব, তাই এখন অল্পই দিলাম। তো ছোলা দিতে মনে ছিল না, এখন ছোলাটাও দিয়ে দিলাম। তো ওদিকে প্রেসার কুকারটা ওই পাশের গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। সাথে এ পাশে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা গরম তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বাদাম বাটার জন্য যে তেলটাই আছে কড়াইতে তার মধ্যে দিয়ে দেবো সেই বাদামটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেবো রসুন, সাথে শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা ধনে, খুব অল্প পরিমাণেই নিয়ে নিয়েছি। হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এই রান্নাটা করা একটু কষ্টকর, তবে খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। তো এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে 4-5টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তো চিংড়ি মাছ আর ওগুলো একসঙ্গে কিন্তু ভালো করে বেটে নেবো মিহি করে। আর এদিকে দেখো সেদ্ধ করে রাখা আলু, তার সাথে ইঁচড় আর কাঁচা ছোলাটা ভালো করে জল ছেঁকে আমি কিন্তু কড়াইতে গরম তেলের ওপর সুন্দর করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। তো
কড়াইতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন ভালো করে ফোড়ন করে নেব। দিয়ে দেব গোটা গরম মশলা, সাথে তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। হালকা করে একটু ভেজে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ যে মশলাটার কথা একটু আগেই তোমাদের বললাম, সেই মশলাটা কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি। সেই মশলাটাই এখন আমি দিয়ে দিলাম। তো সেই মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। তো মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর করে তেল ছাড়ছে। আর এই মশলাটাই কিন্তু পুরো রান্নাটাই সবথেকে বেশি স্বাদ এনে দেবে, এই স্পেশাল বাটা মশলাটাই। তো এদিকে দেখতেই পাচ্ছ মশলা খুব সুন্দর করে কষানো হচ্ছে। তো মশলা থেকে খুব ভালো করে কিন্তু তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা সমস্ত ইঁচড় সাথে ছোলা আর আলু দিয়ে দিলাম। মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। তো যেহেতু গোটা গরম মশলা বেটেই দিয়েছি, তাই আলাদা করে কিন্তু রান্নার শেষে আর গোটা গরম মশলা বেটে দেওয়ার কোনো জরুরি না। তো এদিকে আমার রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই রান্নাটা তোমরা কীভাবে ইঁচড় চিংড়ি রান্না করো, বা ইঁচড় তোমরা কী দিয়ে রান্না করো অবশ্যই জানিও। আর এদিকে কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর বেটে নেওয়া সব কিছু। তো যে বাদামের সঙ্গে যা কিছু দেখালাম তোমাদের, সেগুলো আমি শিলনোড়ায় কিন্তু একসঙ্গে সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। তো এগুলো কিন্তু খুব সুন্দর করে এরকম ঝুরঝুরে করে ভাজা করে নিতে হবে। এগুলো এখন নামিয়ে নেব। তো আজকের এই দুটো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো এভাবেই। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।